এক সময়ের কথা, এক সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামের বাইরে একটা সুন্দর বাড়ি ছিল। সেই বাড়ির পাশে একটা বটগাছ ছিল। সেই বটগাছে একটা দোলনা বাঁধা ছিল। একদিন সেই বাড়ির মালিকের স্ত্রী দোলনাটা দেখে দোল খেতে খুব ইচ্ছে করলো। শোনো, ওই দোলনাটা দেখেছো? কত সুন্দর লাগছে না? আমার খুব ইচ্ছে করছে ওই দোলনায় দোল খেতে। এই দোলনা আর বটগাছ নিয়ে বাড়িটা কেনার সময় গ্রামের লোকেদের বলা গল্পগুলো মনে আছে তো? অনেকেই আমাকে বলেছে ওটা খুব বিপজ্জনক দোলনা, ওই বটগাছের ওপর নাকি ভূত আছে। তবুও শুধু তুমি এই বাড়িটা খুব পছন্দ করেছো বলেই আমি এটা কিনেছি। শোনো, আপনি কি বলছেন এসব? এই যুগেও নাকি ভূত আছে নাকি? কারো কথা শুনে আপনিও এমন পাগলের মতো কথা বলছেন। সুমতি, আমার সঙ্গে তর্ক না করে ঘরে চলে যাও। আমি বাজারে গিয়ে জিনিসপত্র নিয়ে আসছি। আপনি এমনই আমার ছোট ইচ্ছাতেও সবসময় না করে দেন। এখন রাত 12টা বাজে। স্বামী স্ত্রী দুজনেই ঘুমিয়ে পড়েন। তখন বাইরে থেকে কেউ জোরে কাঁদছে বলে তাদের কানে শব্দ শোনা যায়। স্বামী স্ত্রী দুজনেই জেগে ওঠেন। বাইরে থেকে কেউ কাঁদছে বলে শব্দ শোনা যাচ্ছে, খেয়াল করেছো? হ্যাঁ সুমতি, কেউ খুব জোরে কাঁদছে। এত রাতে কেউ এত ভয়ানকভাবে কাঁদছে মানে সেটা নিশ্চয়ই মানুষ নয়, কিছু একটা ভূতই হবে। আমার খুব ভয় লাগছে সুমতি। ওরকম কিছুই নেই, চলো আগে দেখি আসলে কি হয়েছে। স্বামী স্ত্রী উভয়েই মিলে একসাথে সাহস করে বাইরে গিয়ে দেখে আসলে কি হয়েছে। সেখানে একটা মেয়ে দোলনায় বসে জোরে কাঁদতে কাঁদতে দোল খাচ্ছে। সুমতি, আমি তো বলেছিলাম ভূত আছে, তুমি তো আমার কথা বিশ্বাস করোনি, তাই তো? এখন দেখো, তোমার চোখে পড়ছে তো ওই ভূতটা। ওটা ভূত নয়, ও কারো মেয়ে। বেচারি কি কষ্টে পড়েছে কে জানে, মধ্যরাতে এভাবে একা বসে কাঁদছে। চল কাছে গিয়ে জিজ্ঞেস করি কে ও, কি হয়েছে। কি সুমতি, তোমার মাথা খারাপ নাকি? ভূত দেখে বলছো কারো মেয়ে? তোমার চোখে ঠিক মতো কিছু দেখা যায় না নাকি? আমরা ওটার কাছে গেলে আমাদের মেরে ফেলবে। চলো চুপচাপ গিয়ে শুয়ে পড়ি। তোমাদের ভয়ে আমাকেও মেরে ফেলছো? তোমরা যা দেখো সবই ভূত বলে মনে হয়। চলো কাছে গিয়ে দেখি, কিছুই হবে না, আমি তো আছি, তাই না? এভাবে কিছুক্ষণ পর ভেঙ্কটরাও আর সুমতি সাহস করে সেই দোলনার কাছে যায়। তুমি কে মা? এত রাতে এখানে একা বসে কাঁদছো কেন? ওই ভূত ডাকলেও কোনো উত্তর না দিয়ে কাঁদতে কাঁদতে দোলনায় দুলতে থাকে। এই মেয়ে, তোমাকেই ডাকছিলাম, কি হয়েছে? কেন এভাবে কাঁদছো? ডাকছি, কানেও কিছু শোনো না? ভেঙ্কটরাও ভয়ে কাঁপতে কাঁপতে কখন এখান থেকে পালিয়ে যাব ভাবতে থাকে। আমার নাম মজুরি, এই বাড়ির মালিক আমি আপনাদের আগে ছিলাম। আপনারা এখন আমার বাড়িতে থাকছেন। আমি অনেক ভালোবেসে এই বাড়ি বানিয়েছিলাম, খুশিতে বাড়িতে থাকতে চেয়েছিলাম, কিন্তু একটা কারণে আমি মারা গেছি। তবুও এই বাড়িতে বেঁচে থাকার আমার ইচ্ছেটা পূরণ হয়নি, তাই আমি এখানে আত্মা হয়ে রয়ে গেছি। এর মধ্যে আপনারা এই বাড়িটা কিনে নিয়েছেন, আমার বাড়িতে আপনারা সুখে থাকছেন, এটা আমার ভালো লাগেনি, তাই আমি কাঁদছি। আপনারা দয়া করে সঙ্গে সঙ্গে বাড়ি খালি করে চলে যান। কি? আমরা বাড়ি ছেড়ে চলে যাব নাকি? কি করে সম্ভব? অনেক টাকায় কেনা এই বাড়ি, আমাদের কোথাও যাব না। আমি জানতাম আপনি এভাবেই বলবেন। আপনাদের আগে অন্য লোকেরা এই বাড়ি কিনেছিল, তারাও আমার সঙ্গে এভাবেই ঝগড়া করেছিল, বলেছিল যাবে না। তারপর সঙ্গে সঙ্গেই আমি তাদের গলা কেটে রক্ত খেয়ে মেরে ফেলেছিলাম। আপনারাও কি সেভাবে মরবেন, নাকি ভদ্রভাবে বাড়ি ছেড়ে চলে যাবেন? দেখো ভূত, তোমার ভয় দেখানোতে এখানে কেউ ভয় পায় না। এটা আমাদের বাড়ি, এখান থেকে আমরা কোথাও যাব না। তোমার সাহস থাকলে যা করার করুক। এই শুনুন, আপনি কিছু বলছেন না কেন? বলুন না, আমরা ওই ভূতকে ভয় পাই না। হ্যাঁ ভূত বাবু, আপনি খুব অন্যায়ভাবে কথা বলছেন। এটা আমাদের বাড়ি, আমরা কেন বাড়ি ছেড়ে চলে যেতে হবে? চাইলে সবাই মিলে এখানেই আনন্দে থাকি। কি রে, একেবারে পাগলের মতো কথা বলছিস? আমার সঙ্গে থাকার সাহস তোমাদের আছে? আমাকে প্রতিদিন খাওয়ার জন্য রক্ত চাই, তোমরা থাকলে রক্ত খেতে ইচ্ছে হবে। রক্ত দেবে? উফ দৈত্য বাবু, রক্ত খাওয়া কি জঘন্য। ভালো করে আপনিও আমাদের মতো জল খেতে পারেন তো। ওকে এত অনুরোধ কেন? যা খুশি করুক, আমরা এখান থেকে নড়ব না।
সুমতির কথায় দৈত্যের প্রচন্ড রাগ উঠে যায়। তোর কত অহংকার, তোমাদের মানুষেরা ভালোভাবে বললেও শোনে না। এখন দেখ তোমাদের আমি কি করি। কাল সকাল অবধি সময় দিন। এত রাতে বললে কোথায় যাই? সকালেই বাড়ি ছেড়ে দেব। দয়া করে আমাদের ছেড়ে দিন। এইভাবে আসুন পথে। ঠিক আছে, আপনাদের কাল সকাল পর্যন্ত সময় দিচ্ছি। কাল সকালে বাড়ি খালি করে চলে গেলে দিতে যাবেন, না হলে তোমাদের দুজনের গলা ছিঁড়ে রক্ত খেয়ে মেরে ফেলব। ভোর হতেই ভেঙ্কটরাও আর সুমতি বাড়ি ছেড়ে চলে যান। তারপর কয়েকদিন পর সুমতি আর ভেঙ্কটরাও সেই বাড়ি বিক্রির জন্য তোলেন। বাড়ি কিনতে পুল্লারাও নামে একজন সেখানে আসেন। এটাই আমরা বিক্রি করতে চলেছি এমন বাড়ি, একবার ভেতরে গিয়ে দেখুন। এটা কি বাড়ি দেখানোর জন্য আপনি ভেতরে আসছেন না? আরে কেন আসুন না, আসছি, চলুন। বাড়িটা খুব ভালো, কিন্তু আমার একটা সন্দেহ আছে। আরে কেন সন্দেহ করছেন, আসলে কি সেটা? বাড়িটা এত সুন্দর, অনেক বড়, কিন্তু এত কম দামে কেন বিক্রি করছেন? মানে বাড়িতে কোনো সমস্যা আছে নাকি, সেইটাই আমার সন্দেহ। আরে এমন কোনো সমস্যা নেই পুল্লারাও বাবু, আমার চাকরি দিল্লিতে ট্রান্সফার হয়েছে, কবে আসুক জানি না। তাই বাড়িটা বিক্রি করছি, এই ছাড়া বাড়িতে আর কোনো সমস্যা নেই। ঠিক আছে ভেঙ্কটরাও বাবু, বাড়িটা খুব ভালো লেগেছে তাই কিনছি। আগামীকালই টাকা দিয়ে দেব, আগামীকালই রেজিস্ট্রেশনও করে নিই, কি বলেন? খুব খুশি হলাম, কাল আসুন। টাকা আমাদের হাতে দিয়ে বাড়ির কাগজপত্র নিয়ে যান। এইভাবে ভেঙ্কটরাও বাড়িতে ভূতের কথা না বলে ঠকিয়ে সেই বাড়িটা পুল্লারাওকে বিক্রি করে দেয়। তারপর কয়েকদিনের মধ্যেই পুল্লারাও তার স্ত্রীকে নিয়ে খুশি মনে সেই বাড়িতে পা রাখে। এই বাড়িটা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। ওই গাছের দোলনাটা কত সুন্দর না, আমি একবার ওই দোলনায় দুলে আসব। ছোটবেলা থেকেই দোলনায় দোল খেতে আমার খুব ভালো লাগে। পদ্মা, আজ থেকে এই বাড়িটা আমাদেরই, চাইলে দুলতে পারো। আগে ভেতরে জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলো। এভাবে স্বামী স্ত্রী দুজনে তাদের নতুন বাড়িতে সন্ধ্যা পর্যন্ত আনন্দের সময় কাটায়। এদিকে অন্ধকার নেমে আসে। ঠিক রাত 12টা বাজে। তখন তারা একটা মেয়ের ভয়ানক কান্নার শব্দ শুনতে পায়। শোনো, বাইরে কেউ যেন কাঁদছে, এমন একটা শব্দ শোনা যাচ্ছে। পদ্মা, ওটা কুকুর ডাক। এখন কে কাঁদবে? শুয়ে পড়ো। না গো, কেউ একটা মেয়ে জোরে কাঁদছে। বেচারি, কি সমস্যা হয়েছে কে জানে, চল গিয়ে দেখে আসি। বেশ, তুমি তো আমার কথা একেবারেই শোনো না। ঠিক আছে, চল গিয়ে দেখে আসি। এভাবে স্বামী স্ত্রী দুজনেই বাইরে গিয়ে দেখে কে কাঁদছে। তখন সেই দোলনায় বসে ভূতটা জোরে কাঁদতে কাঁদতে দোল খাচ্ছিল। দেখলেন তো, ওই দোলনায় সাদা শাড়ি পরে, চুল ছড়িয়ে কেউ একটা মেয়ে কাঁদতে কাঁদতে দোল খাচ্ছে। ওটা মেয়ে নয়, পদ্মভূত। কি বলছেন আপনি, ওটা ভূত নাকি? হ্যাঁ পদ্ম, ওটা ভূতই। আমরা যদি ওর কাছে যাই তাহলে ও ভূত আমাদের মেরে ফেলবে। চলো ভেতরে যাই। চলুন তাড়াতাড়ি ভেতরে যাই, আমি ওই ভূতটাকে দেখেই হাত পা কাঁপছে। ভূতকে দেখে পুল্লারাও আর পদ্ম ভয়ে কাঁপতে কাঁপতে ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে শুয়ে পড়ে। পরের দিন সকালে হোস্টেল থেকে পুল্লারাওয়ের মেয়ে বাড়িতে আসে। মা, কেমন আছো, ভালো আছো তো? আমি তো ভালোই আছি মা, কেমন আছো? পরীক্ষা এগিয়ে এলো, ঠিকঠাক পড়ছো? আমার তো একদম দারুণ লাগছে, পড়াশোনা ভালোই। বাবা কেমন আছেন? আমি ভালো আছি না। বাবা, আমার এই নতুন বাড়িটা খুব ভালো লেগেছে। তারপর কিছুক্ষণ পরে ঝাঁসি আমগাছের কাছে গিয়ে দোলনায় দুলতে থাকে। এই যে শুনুন, একটু এদিকে আসুন। কি হলো পদ্মা, কি হয়েছে? ঝাঁসি ওই গাছটার কাছে চলে গেছে, ওই দোলনাটা দুলছে দেখুন, আমার ভয় লাগছে। চলুন তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসি। ঝাঁসি, এখানে কি করছো মা? চলো বাড়ির ভেতরে যাই। কি হয়েছে বাবা, আমাকে আরেকটু দোলনায় দুলতে দিন। ওই দোলনায় দুললে মরবে, চুপ করে বাড়ির ভেতরে চলো। কি হয়েছে বাবা, আমি দোলনায় দুলতে চাই বললেই মা আমার ওপর রাগ করে। দোলনায় দোলা কি ভুল কিছু? ওরকম কিছু না মা,
সব পরে বলবো, আগে বাড়ির ভেতরে চলো। তারপর আবার রাত 12টা বাজে। তখন পুল্লারাও পদ্মা গভীর ঘুমে থাকেন। এমন সময় হঠাৎ কারো জোরে হাসার শব্দ শোনা যায়। শুনছেন, বাইরে থেকে কারো জোরে হাসার শব্দ আসছে। আর কি হবে, নিশ্চয়ই সেই ভূত। আমরা বাইরে গেলে ও আমাদের মেরে ফেলবে। চুপচাপ শুয়ে পড়ো। ঝাঁসি কোথায়? আমার খুব ভয় লাগছে, চলো গিয়ে দেখি। তখন স্বামী স্ত্রী দুজনেই বাইরে গিয়ে দেখেন। তখন সেই দোলনায় ঝাঁসি বসে জোরে হাসতে হাসতে দোল খাচ্ছে। শুনছেন, আমাদের ঝাঁসিকে দেখেছেন? এত রাতে দোলনায় দোল খেতে খেতে পাগলের মতো জোরে হাসছে। আমার খুব ভয় লাগছে, চলো তাড়াতাড়ি গিয়ে ঝাঁসিকে বাড়ির ভেতরে নিয়ে আসি। মা, ঝাঁসি, এত রাতে এসব পাগলামি করছো কেন মা? দোলনায় দোল খেতে খেতে ভূতের মতো হাসছো। হ্যাঁ রে, আমি তো ভূতি। আমার বাড়িতে আমি আনন্দে দোল খাচ্ছি, এতে তোর কি সমস্যা রে? বাবার সাথে পাগলামি করছো কেন? দোলনা ছাড়ো, ভেতরে এসো। ওই পদ্মা, আমি ঝাঁসি নই। এই বাড়িতে থাকা ভূত মজুরি আমি। এই বাড়ি বানানো মালিক আমি। আমার সময় ভালো ছিল না, হঠাৎ করেই মারা গেছি। কিন্তু বাড়িতে বাঁচার ইচ্ছা পূরণ না হওয়ায় আমি এখানেই ভূত হয়ে রয়ে গেছি। এইসব কথা বলে আমি সেই ভেঙ্কটরাওকে দিয়ে বাড়ি খালি করিয়েছিলাম, কিন্তু সে তোমাদের ঠকিয়ে এই বাড়িটা তোমাদের বিক্রি করেছে। এখন সব বুঝলাম। ওই ভেঙ্কটরাও ভূতের কথা লুকিয়ে কম দামে বাড়িটা বেচে আমাকে ঠকিয়েছে। শোন ভূত, ভদ্রভাবে আমাদের মেয়েকে ছেড়ে দে, না হলে আমি কি করব আমিও জানি না। কি বলছো পদ্মা? তুমি আমাকে ভয় দেখাচ্ছ। আমি ভূত, তুমি আমার কিছুই করতে পারবে না। এই বাড়িতে আর কেউ যেন না আসে, তাই তোমার মেয়েকে এখনই মেরে ফেলব। ওর মৃত্যুর পর এই বাড়ি কিনতে আর কেউ আসবে না, তখন আমি আমার বাড়িতে সুখে থাকব। শুনুন, এই ভূতটা আমাদের মেয়েকে মেরে ফেলতে চলেছে, কিছু একটা করুন। পুল্লারের সঙ্গে সঙ্গে গ্রামে দৌড়ে গিয়ে গাছের নিচে থাকা এক স্বামীজিকে সব কথা খুলে বলে আর তাকে তাদের বাড়িতে নিয়ে আসে। আহা স্বামীজি, ওই ভূতটা আমার স্ত্রীকে মেরে ফেলছে, বাঁচান। তুমি ভয় পেও না পুল্লারাও, ওই ভূতের ব্যাপারটা আমি দেখছি। স্বামীজি তার হাতের মন্ত্রদণ্ডটা ঝাঁসির মাথায় রাখতেই ওর শরীরে থাকা ভূতটা বেরিয়ে আসে। এই স্বামীজি, তোর এত সাহস কোথা থেকে এল যে আমার ওপর তোর মন্ত্রশক্তি দেখাচ্ছিস? এখন তোকে কি করি দেখ। ভূতটার আগে স্বামীজিকে ধরে আকাশে তুলে ফেলে। সঙ্গে সঙ্গে স্বামীজি তার হাতে থাকা মন্ত্রদণ্ডটা ভূতের মাথায় রাখেন। ভূতটার শেষ হয়ে যায়। ধন্যবাদ স্বামীজি, ঠিক সময়ে এসে আমাদের মেয়েকে বাঁচিয়েছেন। দেখুন, এখন আপনাদের আর কোনো ভয় নেই। আপনারা বাড়িতে আনন্দে থাকতে পারেন। চাইলে এই দোলনাটাও আপনি রোজ দুলতে পারেন। সত্যি দোলনাতেও দুলতে পারবো। ধন্যবাদ স্বামীজি।